গোল এক প্রকার আকার, জ্যামিতির সহজতম আকার হচ্ছে গোলাকার। অথচ এই গোল নিয়ে যত গন্ডগোল, গোল নিয়ে যত গোলমাল, গোল নিয়ে যত গোলযোগ। গোল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে বর্তুলাকার, বৃত্তাকার। এই সংস্কৃত গোল থেকে গোলযোগ শব্দটির উৎপত্তি হয়েছে। গোলযোগ সম্পর্কে বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে গোলমাল, গন্ডগোল, শোরগোল, এই গোল কিন্তু সংস্কৃতের ওই গোল নয়। এই গোল এসেছে ফার্সি গুল শব্দ থেকে। গুল মানে হচ্ছে কোলাহল, কলরব, উচ্চ শব্দ, এইসব। তো গোলমাল, এখানে গোলের সঙ্গে মাল যুক্ত হয়েছে। মাল শব্দটির এখানে কোনো অর্থ নেই। বাংলাতে যেরকম দ্বিত্ব প্রয়োগ হয়, অর্থাৎ জোড়া কথার প্রয়োগ হয়, যেখানে দ্বিতীয়টির কোনো অর্থ থাকে না, বা অনেক ক্ষেত্রে প্রথমটিরও কোনো অর্থ থাকে না, এই গোলমালে মালের কোনো অর্থ নেই। গোলমাল মানে গোল। গন্ডগোল, সেটিও গোল, মানে ফার্সি গুল। গন্ড মানে হচ্ছে প্রধান, গন্ড মানে হচ্ছে বড়। তাহলে গন্ডগোল মানে বড় গোল। প্রসঙ্গত বলি, আমরা যে গণ্ডগ্রাম শব্দটি ব্যবহার করি, গণ্ডগ্রাম অর্থে একেবারে দূর দূরান্তে অবস্থিত কোনো ছোটোখাটো গ্রাম বুঝি তা নয়। গণ্ডগ্রাম মানে বড় গ্রাম। যাই হোক, গন্ডগোল, গোলমাল এ দুটো বোঝা গেল। তেমনই একটি শব্দ হচ্ছে শোরগোল। এই শোর, এটিও ফার্সি শব্দ, এবং শোর মানে গোল, অর্থাৎ শোরগোল মানে দুবার ওই শব্দটির প্রয়োগ হয়েছে। এই গুল বা গোল থেকে আরেকটি ফার্সি শব্দ আমরা পাই, সেটি হচ্ছে গুলজার বা গোলজার। গুলজার শব্দের মানে হচ্ছে কোলাহল পূর্ণ। একটি বাগধারা ব্যবহার হয়, নরক গুলজার, অর্থাৎ নরকের মতো কোলাহলপূর্ণ যে জায়গাটি হয়েছে সেটিকে বলে নরক গুলজার। গোল নয়, তবে গোলমালের কাছাকাছি একটি শব্দ, সেটি হচ্ছে তুল কালাম। এটি আরবি শব্দ, দুটি শব্দ মিলে তৈরি হয়েছে, তোল এবং কালাম। কালাম মানে হচ্ছে শব্দ, আর তোল মানে হচ্ছে ওজন করা। অর্থাৎ দুজনের মধ্যে যখন তর্কাতর্কি হয়, দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, তখন প্রতিটি কথা ওজন করে করে তার প্রত্যুত্তর দেওয়া হয়। তুমি এই কথাটা বলেছো, তার এই মানে দাঁড়ায়। দ্বিতীয় জন বলবে, না, তোমার কথার এই মানে। তো এই যে প্রতিটি শব্দকে তোল করা, এইটি হচ্ছে তুল কালাম।